আসসালামু আলাইকুম। আমি আফরোজা আক্তার, সহকারী শিক্ষক, আমিন সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি আলোচনা করব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত অধ্যায় 6 নিয়ে। ষষ্ঠ অধ্যায়ে কি রয়েছে আমরা আজকে আগের ক্লাসেও শিখেছি আর আজকেও শিখব। ষষ্ঠ অধ্যায়টি আমরা 3 ভাগে ভাগ করে নিয়েছি। লেকচার 1 আগে করানো হয়েছে, আজকে লেকচার 2 আর তৃতীয় অংশটি আবার অন্য একটি ক্লাসে আমি তোমাদের নিব। এখন ষষ্ঠ অধ্যায়ে কি ছিল তা হলো, বলতো কি, আমি আগেই যা পড়েছিলাম, যারা তোমরা দেখোনি আগের ক্লাসটি তারা কিন্তু অবশ্যই ক্লাসটি দেখে নেবে, না হলে ক্রমান্বয়ে অথবা সারিবদ্ধভাবে সংখ্যার ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজানোটা শিখতে পারবে না, তোমাদের একটু সমস্যা হতে পারে। তাই সেজন্য তোমরা আগেই লেকচার 1 এর ক্লাসটি করে নিবে। তারপরে আজকে কি আমরা পড়বো বলো, লেকচার 2। তাহলে চলো আমরা লেকচার 2 এ কি রয়েছে দেখে নিই। এখন এখানে দেখতে পাচ্ছি খালি ঘরে সংখ্যা বসাই। আচ্ছা, তার আগে বলতে চাচ্ছি যে আমরা লেকচার 1 এ কি পড়েছিলাম। লেকচার 1 এ আমরা পড়েছিলাম সাজাই, ক্রমান্বয়ে সাজানো, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট। যেমন 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এটা হলো যে ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজানো। তারপরে ধরো বড় থেকে ছোট হলে হবে 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এটা হলো কি বড় থেকে ছোট সাজানো। তাহলে কি বললাম যে আমরা আগের ক্লাসটিতে লেকচার 1 এ 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো ক্রমান্বয়ে সাজানো শিখেছি, আর আজকের ক্লাসে আমরা সেইগুলোরই খালি ঘরে সংখ্যাগুলো বসানো শিখব। এখন চলো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারিতে দেখো বাঁদিক থেকে ডান দিক পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে গিয়েছে। 0, 1, তারপর খালি ঘর, তারপর 3, 4, তারপর খালি ঘর, তারপর 6 খালি ঘর, তারপর 8, 9, তারপর খালি ঘর। তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, দেখো তো 0 থেকে 1 আছে, তারপর খালি, তাহলে নিশ্চয়ই এখানে সংখ্যাটি কি হবে বলো, 2 হবে। তারপর 3 আছে, 4 আছে, তাহলে পরের সংখ্যাটি কি বলো তো, 5। তারপরে 6 আছে, 6 এর পরের সংখ্যাটি কি বলো, 7। তারপর 8, 9, তারপরে অবশ্যই 9 এর পরে কি হবে বলো, 10। এভাবে আমরা তাহলে 0 থেকে 10 পর্যন্ত ক্রমান্বয়ে গণনা করলাম। তাহলে কি বুঝতে পারলাম বলো তো, এখানে আমরা ছোট থেকে বড় ক্রমান্বয়ে সাজালাম, তাই না? আচ্ছা চলো, তারপর দেখো দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি যে 10, তারপর খালি ঘর, তারপর খালি ঘর, তারপর 7, 6, তারপর 5, তারপর খালি ঘর, তারপর 3, 2, তারপর খালি ঘর, তারপর 0। আচ্ছা, এখন আমি বলছি যে দেখো 10, তারপরে কি হবে বলো সংখ্যাটি, আমরা যখন এটা দেখতে পাচ্ছি যে 10 এর পর থেকে 0 পর্যন্ত গিয়েছে, তাহলে অবশ্যই এটা কি হবে বলো, বড় থেকে ছোট, তাই না? তাহলে এখন আমরা 10 এর পর সংখ্যাটি কি বলতো হবে, ছোট সংখ্যা 9, তাই না? তারপর 9 এর পর কি বলো, 8, তারপর 7 আছে, 6 আছে, 5 আছে, তারপর কি হবে 5 এর চেয়ে ছোট সংখ্যাটি 4, তারপর 3, 2 আছে, তারপর কি হবে 1, তারপর 0 দেয়া আছে। তাহলে চলো আমরা এখন সমাধানটি দেখি। এখন দেখো আমাদের সমাধানটি চলে এসেছে। লাল ঘরে লাল চিহ্ন দেয়া সাদা অক্ষরটি হলো আমাদের খালি ঘরের অক্ষর, আর বাকিগুলো হলো যেগুলো দেয়া ছিল। তাহলে এখন দেখতে পাচ্ছি, দেখো আমরা সাজানোটা কি হয়েছে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। প্রথম দুই সারিতে 0 থেকে 10 পর্যন্ত গণনা করলাম। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে 0 থেকে 10 পর্যন্ত মানে ছোট থেকে বড় পর্যন্ত ক্রমান্বয়ে সাজানো হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো দ্বিতীয় পরের দুই সারিতে কি আছে, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম বলো, এখানে আমরা দেখলাম যে 10 থেকে 0 পর্যন্ত ক্রমান্বয়ে সংখ্যা কমেছে বা ছোটতে গিয়েছে। তাহলে এখানে আমরা দেখলাম যে বড় থেকে ছোট কিভাবে হয়। এখন লাল চিহ্নিত অক্ষরগুলো, ঘরগুলো কিন্তু আমরা কি বললাম যে এগুলো খালি ঘরের সংখ্যাগুলো, তোমরা বাসায় এগুলো ভালোভাবে খেয়াল করবে ও খাতায় লিখবে। তারপর কি আছে দেখি,
তারপর দেখো এখানে বলেছি যে মাঝের সংখ্যাটি কত। তাহলে এখন আগে আমাদের বুঝতে হবে যে প্রথম সংখ্যাটি ও পরের সংখ্যাটি কত, সেই অনুযায়ী মাঝের সংখ্যাটি বসবে। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথম ঘরটিতে 7 আছে, মাঝে ফাঁকা, তারপর 9। তাহলে এখানে বলতো কত হবে? 7-এর পর সংখ্যাটি কত হওয়ার পরে 9-এ গিয়েছে বলতে পারবে? এখানে 7-এর পর 8, তারপর 9। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? ছোট থেকে বড় পর্যন্ত সংখ্যাগুলো ক্রমান্বয়ে গিয়েছে, তাই না? এখন কি হলো? 7, তারপর ফাঁকা ঘরে হবে 8, তারপর 9। দেখো আমি এটির উত্তরটি এই ঘরটির নিচেই লিখেছি। দেখো লাল লাল রঙের অক্ষরটি 8, তাই না? লাল রঙের সংখ্যাটি কত? 8 না? হ্যাঁ। তাহলে 7, 8, 9, মাঝের সংখ্যাটি কত হবে? 8। আচ্ছা, তারপর দ্বিতীয় ঘরে দেখো 0, তারপর ঘর ফাঁকা, তারপর 2। তাহলে 0-র পরে এখন বড়, ছোট থেকে যেহেতু বড় দিকে যাচ্ছে, 0-র পর সংখ্যাটি কত? 0-র পর সংখ্যাটি হলো 1, তারপর 2। তাহলে নিচে দেখো এই ঘরের নিচেই সমানহাটি 0, তারপর লাল সংখ্যাটি কি 1, তারপর 2। তাহলে মাঝের সংখ্যাটি কত বলতো? 1। তারপর দেখো যে আমরা দেখলাম 6, মাঝে ফাঁকা, তারপর 8। তাহলে আমরা আগেই বলেছি যে এখন আমরা ছোট থেকে বড় ক্রমান্বয়ে সংখ্যা বসাচ্ছি। তাহলে 6-এর পর কোনটি হবে বলো? 7, তারপর 8। নিচের ঘরটিতে দেখো যে কি দেওয়া আছে? 6, 7, 8। ঠিক আছে, তারপর চলো কি দেখি। তারপর দেখো এখানে চলে এসেছে পরের সংখ্যাটি কত। এখন আমাদেরকে বুঝতে হবে যে আগে যে সংখ্যাটি গণনা করেছিলাম তারপরে সংখ্যাটি কত হতে পারে পরের। আমরা ক্রমান্বয়ে যখন শিখেছি 0 থেকে 10 পর্যন্ত, তখন কিভাবে শিখেছিলাম? 0, তারপর 1, তারপর 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এভাবে একটার পর একটা ক্রমান্বয়ে সংখ্যাগুলো আমরা কি সাজিয়েছিলাম। তাহলে এখন নিশ্চয়ই আমরা বলতে পারবো যে কোন সংখ্যার পরে কোন সংখ্যাটি, তাই না? এখন চলো এখন আমরা এখানে গণনা করি যে 4-এর পরের সংখ্যাটি কত বলতো? আমি তোমাদের আগেই পড়িয়েছি, 4-এর পর সংখ্যাটি 5। নিচের ঘরটিতে দেখো যে 4-এর পর 5 রয়েছে। তারপর দেখো 9-এর পরের সংখ্যাটি কত? 10। তারপর 2-এর পরের সংখ্যাটি 3। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম পরের সংখ্যাটি, 3টি পরের সংখ্যারই সমাধান। 4-এর পরে 5, 9-এর পরে 10, 2-এর পরে 3। আচ্ছা, তারপর আগের সংখ্যাটি কত? ক্রমান্বয়ে যখন সাজিয়েছি কিন্তু এটি আগের সংখ্যাটি। 8-এর আগে কোনটি বলতো? 8-এর আগে 7 অবশ্যই, তাই না? কারণ 7-এর পরেই তো 8। 7-এর পরে যেহেতু 8, 8-এর আগে 7ই তো, তাই না? তাহলে এখানে 8-এর আগের সংখ্যাটি কি হবে? 7। নিচে দেখো সমাধানটি আমি দিয়েছি 7। তারপর দেখো 4-এর আগের সংখ্যাটি কত? 4-এর আগের সংখ্যাটি হবে 3, কারণ 3-এর পরেই হয় 4। তারপরে দেখো 9-এর আগের সংখ্যাটি কত? 8, কারণ 8-এর পরেই সংখ্যা 9 বসে। তারপর দেখো এখানে কি, এখানে দেয়া আছে যে সংখ্যাগুলো কোন ক্রমে সাজানো আছে তা বলি। এখন আমি একটি বলছি, তারপর তোমরা সমাধানটি দেখবে। দেখো যে এখানে গেছে 2, 4, 6, 7, 9। এখন আমরা কিন্তু 0 থেকে 10 পর্যন্ত ক্রমান্বয়ে সাজানো শিখেছিলাম, কিন্তু সংখ্যাগুলো একের পর এক সারিবদ্ধভাবেই ছিল। এখন এখানে এলোমেলো দেয়া আছে, মানে ছোট থেকে বড় দেয়া আছে, কিন্তু কিছু সংখ্যক সংখ্যা আছে আবার কিছু নেই, তাই না? কারণ দেখো আমরা পড়েছিলাম 2-এর পর 3, 3-এর পর 4, 4-এর পর 5, 5-এর পর 6, এইভাবেই পড়েছিলাম। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেয়া আছে 2, 4, 6, 7, 9, কিছু সংখ্যা নেই। তারপরেও দেখো এখানে আমরা কি খেয়াল করতে পারছি যে 2-এর পর থেকে সংখ্যাগুলো কিন্তু বড়র দিকেই যাচ্ছে, তাই না? তাহলে এটা কি বলতো? ছোট থেকে বড় যাচ্ছে, ছোট থেকে বড়। ঠিক আছে, তারপরে দেখো এখানে 8, 6, 5, 4, 1। তাহলে এটা কি বলতো? 5 থেকে কিন্তু সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হয়েছে, তাহলে অবশ্যই এটা বড় থেকে ছোট, তাই না? আচ্ছা, তারপরে 3 নাম্বার সারিতে দেখো 3, 5, 7, 8, 9। তাহলে এটা কি বলতো? এখানেও কিন্তু সারিবদ্ধভাবে 3 কিন্তু ছোট সংখ্যা, 3 থেকে বাকি সংখ্যাগুলো ক্রমান্বয়ে বেড়েছে। তাহলে এটাকে কি বলতে পারি? বড় থেকে ছোট। আচ্ছা, চলো আমরা সমাধানটি দেখি।
এখানে দেখতে পাচ্ছি আমাদের সমাধানটি চলে এসেছে। দেখো প্রথম সারিটি আগেই বলেছি 2 4 6 7 9, তাহলে এখানে এটা ছোট থেকে বড় ক্রমান্বয়ে সংখ্যাগুলো সাজানো হয়েছে। তারপরে দেখো এখানে 8 6 5 4 1, তাহলে এখন 8 কি বড় সংখ্যা, 8-এর চেয়ে বাকি সংখ্যাগুলো কি ছোট, তাহলে এখানে বুঝতে পারলাম যে বড় থেকে ছোট সাজানো হয়েছে। আচ্ছা, তারপর দেখো এখানে কি 3 5 7 8 9, তাহলে 3 থেকে বাকি সংখ্যাগুলো কি ক্রমান্বয়ে বড়তে সাজানো হয়েছে, তাই না? তাহলে এখন আমরা কি বলতে পারি, এটা ছোট থেকে বড় সাজানো। তাহলে আজকে আমরা কি শিখলাম বলো? আজকে শিখলাম যে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর ক্রমান্বয়ে খালি ঘরে সংখ্যা বসানো, তারপর হলো যে কোন সংখ্যাটি কোন ক্রমে সাজানো আছে সেটি বসানো, তারপর সংখ্যার মাঝের সংখ্যাটি কত, তারপর আগের সংখ্যাটি কত বা পরের সংখ্যাটি কত। আজকে আমরা এইটুকু শিখলাম। পরবর্তী লেকচার 3-এ বাকি অংশটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য। সবাই লাইক দিবে এবং শেয়ার করে দিবে যেন তোমার বন্ধুরাও দেখতে পারে এবং শিখতে পারে। আসসালামু আলাইকুম।